মিয়ানমারের রাষ্ট্রপতি মিন অং হ্লাইং বর্তমানে ভারতে 5 দিনের এক গুরুত্বপূর্ণ সফরে রয়েছেন। 2026 সালের শুরুতে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। কিন্তু প্রশ্ন হলো, বিশ্ব রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সমীকরণে 2021 সালে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া মিন অং হ্লাইং এর এই সফরকে কেন এত গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে? নানা বিষয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও প্রধান কারণ মিয়ানমার ও ভারতের মধ্যকার 1643 কিলোমিটার দীর্ঘ সীমান্ত। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা, বাণিজ্য এবং স্থিতিশীলতা সরাসরি মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির উপর নির্ভরশীল। মিয়ানমারে 2021 সালের অভ্যুত্থানের পর শুরু হওয়া 5 বছরের গৃহযুদ্ধের প্রভাব ভারতের মিজোরাম এবং মণিপুরেও পড়েছে, যেখানে আশ্রয় নিয়েছে হাজার হাজার শরণার্থী। সম্প্রতি 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জানুয়ারির মধ্যে মিয়ানমারে অনুষ্ঠিত হয়েছে একটি সাধারণ নির্বাচন। সামরিক সমর্থিত পক্ষ একচেটিয়া জয়লাভ করার পর মিন অং হ্লাইং রাষ্ট্রপতি নির্বাচিত হন গত এপ্রিল মাসে। যদিও বিরোধী দল, পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই নির্বাচনকে প্রহসন বলে তীব্র সমালোচনা করেছেন। মিয়ানমার কর্তৃপক্ষ অবশ্য একে বেসামরিক সরকারে ফেরার পদক্ষেপ হিসেবে দাবি করছে, আর এই নতুন পরিচয়ে আন্তর্জাতিক বৈধতা বা স্বীকৃতি পাওয়ার জন্য দিল্লির এই সফর মিন অং হ্লাইংয়ের জন্য একটি বড় কূটনৈতিক পদক্ষেপ। ভারত বরাবরই মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চেয়ে আলোচনার পথ খোলা রাখাকেই বেশি গুরুত্ব দিয়ে আসছিল। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, বৈঠকে নরেন্দ্র মোদী মিয়ানমারে দীর্ঘস্থায়ী শান্তি ও সব পক্ষের অংশগ্রহণে গণতন্ত্রের কথা বলেছেন। এমনকি বর্তমানে গৃহবন্দী অবস্থায় থাকা অং সান সু চিকে নিয়েও হয়েছে আলোচনা। পাশাপাশি দুই দেশই প্রতিশ্রুতি দিয়েছে কেউ কারো ভূখণ্ডকে অন্য দেশের নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। তবে বিশ্লেষকরা বলছেন, ভারতের এই নীতির পেছনে রয়েছে এক গভীর কৌশলগত বাধ্যবাধকতা। মিয়ানমারে কার সরকার রয়েছে এর চেয়ে ভারতের কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ নিজের স্বার্থ। মিয়ানমারে ভারতের সাবেক রাষ্ট্রদূত রাজীব ভাটিয়া বলেন, মিয়ানমারে ভারতের 3টি মূল স্বার্থ রয়েছে। এগুলো হলো উত্তর পূর্ব সীমান্তে স্থিতিশীলতা, ভারতের এক ইস্ট নীতির সাফল্য এবং মিয়ানমারে চীনের ক্রমবর্ধমান প্রভাবের কৌশলগত মোকাবিলা। বেশ কিছুদিন ধরে মিয়ানমারকে ব্যবহার করে বঙ্গোপসাগরে পৌঁছানোর পথ তৈরি করছে চীন, যা ভারতের জন্য গভীর চিন্তার কারণ। এর ফলে কিছু বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে মালাক্কা প্রণালীর ওপর বেইজিংয়ের নির্ভরতা অনেকাংশে কমে যায়। এই সফরটি এমন এক সময়ে হচ্ছে যখন ভূরাজনীতিতে বড় পরিবর্তন আসছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মিয়ানমারের বিরোধী দল ও শরণার্থীদের জন্য বিদেশি সাহায্য স্থগিত করেছে, যা দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের উদাসীনতাকেই স্পষ্ট করে। ঠিক এই সুযোগে মিয়ানমার সেনাবাহিনী ভারতের সঙ্গে হাত মিলিয়ে তাদের দেশের পশ্চিমা সীমান্তের সশস্ত্র সংঘাত নিয়ন্ত্রণে সহযোগিতা চাইছে। বুদ্ধগয়ায় প্রার্থনা থেকে শুরু করে মুম্বাইয়ের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক, বছরের পর বছর আন্তর্জাতিক একাকিত্বে থাকা মিয়ানমারের নেতৃত্ব এখন কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে মরিয়া। আর ভারত চায় একটি স্বাধীন, স্বাবলম্বী ও স্থিতিশীল প্রতিবেশী। এখন দেখার বিষয়, এই হাই প্রোফাইল সফর দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে কতটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে।